সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল ভিডিও বানাই। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও। আমবেলা টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, কোথায় হতে চলেছে। এটা প্রায় অনেকেই চেনা, তো আরেকবার আমি তোমাদেরকে ডিটেইলস সব বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড ধাবা। আজকে আমরা এখানে এসেছি। এখানে 1.5 বছর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে এবং অনেক অনেক শেয়ার করেছিল। এই ভিডিওটাও সেমভাবে যদি শেয়ার করো তাহলে খুবই ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আজকে হঠাৎ করে এখানে আসলাম, তার একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা আমি পরে রিভিল করছি। এবং আমাকে আমার যে গাজলের সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা অনেকেই আমাকে বলেছিল যে এই মুহূর্তে অন্নপূর্ণা খাওয়ার দাওয়ার কেন সবথেকে ট্রাই করতে। আর তাছাড়াও সব থেকে যেটা বড় কথা, অন্নপূর্ণা এখন একটা পুরোপুরি ফ্যামিলি রেস্টুরেন্ট। আগে অন্নপূর্ণায় অ্যালকোহল জাতীয় কিছু জিনিসপত্র বিক্রি হতো, বাট এখন সেগুলো নাই। এখন এটা পুরোপুরি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট হয়ে গেছে। তাই এখানে তোমরা ফ্যামিলি নিয়ে অনায়াসে এসে এনজয় করে খাওয়া দাওয়া করতে পারো। তো এই হচ্ছে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড ধাবা। সামনেটা এইরকম, আর সাইডে এদিকে সিটিং ক্যাপাসিটি আছে। আগে ফ্যামিলি বসার জন্য এগুলো করা হয়েছিল, আর ভেতরে বাকি সবকিছু হতো। তো এখন সম্পূর্ণ পুরোটাই ফ্যামিলি রেস্টুরেন্ট হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি এটা নতুন ভাবে তৈরি করা হচ্ছে এবং নতুন লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর লোকেশনটা তোমাদের বলে দিই, একদম পাশে এটা হচ্ছে NH34। আর এদিকটা চলে গেল গাজল। গাজল থেকে এসে মোটামুটি গাজল কোদবাড়ি মোড় থেকে 2-2.5 কিলোমিটার এসে মশালদিঘি বা শ্যামনগর পার্কিং এর একদম লাস্টে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রায়গঞ্জ হয়ে শিলিগুড়ির দিকে। তাই এই জায়গাটা NH34 একদম পাশে। তাই তোমরা যারা নর্থ বেঙ্গল ট্রিপে যাচ্ছ বা নর্থ বেঙ্গল ট্রিপ থেকে বাড়ি ফিরে আসছো, তারা অবশ্যই এখান থেকে হল্ট নিতে পারো। এবং ডিনার বা লাঞ্চের জন্য সব থেকে জনপ্রিয় একটা জায়গা। তো এখানকার খাবার দাবার শুনেছি খুবই ভালো, এবং আমিও ট্রাই করেছি, আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে এসে ট্রাই করি, যেহেতু লোকালে থাকি। আজকে ট্রাই করে দেখি এখন খাবার দাবার কেমন আছে। তো চলো দেখি কি কি আছে না সব শেয়ার করছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি অন্নপূর্ণা লাইন হোটেল বা ধাবার একদম কিচেনে, ব্যস্তম কিচেন। এখানে দাদাকে বেশ দাদা, তোমার নামটা একটু বলে দাও। এখানে আমাকে সবাই ঠাকুর বলেই চিনে। আচ্ছা আচ্ছা, নাম বেশ রতন। ফেমাস দাদা এখানে। হ্যাঁ, ভালো নাম কি রতন দা, তাই তো? আমার রতন দা বলেই চিনি। তো দাদা আমাদের দেখিয়ে দিচ্ছে আছে কি কি আইটেম আছে এখানে, একটু দেখিয়ে দাও। আইটেম আমাদের ভেজ থেকে শুরু করা হলে একদম পুরোটাই হচ্ছে এটা থালি, ভেজ থালি। সেটা আমাদের অলরেডি রেডি করা থাকে। আচ্ছা, এই যে থালিটা রেডি করার কারণ হচ্ছে যে কাস্টমার এসে তো তাড়াহুড়া করে, এই জন্য সময় আমাদের খুব কম, লোকজনকে সময় খুব কম দিতে হয়। এই জন্য থালিটা পুরো আগে থেকে রেডি করে রাখতে হয়। এইভাবেই হয় একদম, অনেক লোক একসাথে চলে এসে ভিড় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি কি আছে একটু যদি বলো। আর এর সাথে আছে আপনার এখানে আলু সিদ্ধ, শাক, এটা ভেন্ডি কষা, আচ্ছা তারপরে চিজ ভাজা, আচ্ছা লাউয়ের সবজি আছে, মিষ্টি, দই, পায়েস, তারপরে চাটনি হবে, আচ্ছা পনিরের সবজি আছে। মানে এতে টোটালি 22 রকম আইটেম থাকছে। আচ্ছা, এটা আর হচ্ছে নরমাল ভেজ থালি, তাই তো? হ্যাঁ, ভেজ থালি। এটা প্রাইস কত আছে ভেজ থালি? এটা প্রাইস আছে আপনার মিল সিস্টেম হচ্ছে 80 টাকা, আচ্ছা, মানে পেট ভরে। পেটু আচ্ছা, আনলিমিটেড সবকিছু নেওয়া যাবে? হ্যাঁ, এটাতে আনলিমিটেড হচ্ছে 80 টাকা। আচ্ছা, এটা মনে হয় ডালের জন্য থাকে। হ্যাঁ, এটা ডালের জন্য, ডালটা দেওয়া হয়নি, ওটা মানে ভাতটা দেওয়ার আচ্ছা। সময় ডালটা দেওয়া হবে। আচ্ছা, স্পেশাল কি কি আইটেম আছে একটু দেখি দাও। স্পেশাল হবে আপনার মাছ হবে, মাংস হবে। আচ্ছা, এখানকার ফেমাস কোনটা আইটেম? খাসির মাংস নাকি? ফেমাস হচ্ছে খাসির মাংস। আচ্ছা, একটু দেখি দাও। এখানে ফেমাস হচ্ছে এই যে খাসির মাংস। ওহো, ঠিক আলাদা আছে। স্মেল বেরোচ্ছে। সঙ্গে 1 পিস করে রসুন দেওয়া হয়। আচ্ছা, এই যে 1 পিস রসুন। এটা ফ্রি, তাই তো? হ্যাঁ, এটা মাংসের সঙ্গে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আর সঙ্গে এখানে দেশি হবে আপনার লেগ পিস, বডি পিস। ও, সাইজ তো একদম খুব সুন্দর সাইজ একদম। হ্যাঁ, এর সঙ্গে আবার রসুন 1 পিস রসুন পাবেন। আচ্ছা, রসুন থাকি সবকিছু হয় নাকি? হ্যাঁ, রসুনও পাবেন। আচ্ছা আর ব্রয়লার হবে এখানে। আচ্ছা। ব্রয়লারটা হচ্ছে আপনার এর সঙ্গে আবার রসুন। ও আচ্ছা, এর সঙ্গে রসুন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো হাফ প্লেট মানে 3 পিস, তাই তো? হাফ প্লেটে 3 পিস, সঙ্গে 1 পিস করে রসুন। আচ্ছা আচ্ছা, ব্যাস ব্যাস। আর তারপরে মাছের মধ্যে আপনার কাতলা হবে, কালিয়া পিস। আচ্ছা মাছটা এখানে। আচ্ছা, এটা রুই মাছ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা রুই আলাদা হবে, রুই। বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজের মাছ আছে একদম। হ্যাঁ, আচ্ছা, রুই। আর ইলিশ মাছের পেটের মতন। আচ্ছা, আর এখানে কাতলা হবে, কালিয়া পিস। অনেক বড় কাতলার পেটি একদম। হ্যাঁ। আচ্ছা তারপরে ছোট মাছ হবে, মিক্সচার মাছ। এটা হালকা হালকা করে বানাতে হয়। আচ্ছা, গুঁড়ো মাছ, তাই তো? হ্যাঁ, গুঁড়ো মাছ। আচ্ছা আচ্ছা। এটা অর্ডার হবে, আবার বানাবে, অর্ডার হবে, আচ্ছা বানাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তো মানে হ্যাঁ। বানানোর পরে নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছোট মাছ বেশি বানিয়ে দিলে একবারে ভেঙে যাবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অল্প অল্প করি। হুম। ট্যাংরা সবকিছু মিক্সচার আছে। এদিকে রুটি হচ্ছে। আচ্ছা আচ্ছা, রুটি সঙ্গে রাতে তরকা। সন্ধ্যার থেকে কি কি আইটেম পাওয়া যায়? সন্ধ্যা থেকে আপনার নান হবে, তন্দুরি রুটিতে, তাওয়া রুটি প্লেন, আর সঙ্গে চিকেন, মাটন, তরকা, সবজি, ভাজা। আচ্ছা আচ্ছা। আর সারাদিনে প্রায় কত খাসির মাংস হয়?
সারাদিনে মাংসের একটা কথা item? দাদা বলা মুশকিল। অনেকটাই যায় না? হ্যাঁ, অনেকটাই যায়। ব্যাস, তাহলে তুমি আমাদের জন্য একটা দুটো তিনটে ভেজ কাছে থালি চলে রেডি যায়। করো। আর যা যা আইটেম সবকিছু নিয়ে আসো, আমরা টেবিলে গিয়ে বসছি। অবশ্যই, অবশ্যই। সো এই মুহূর্তে আমাদের কাছে অন্নপূর্ণা লাইন হোটেলের থালি চলে এসেছে, আর অন্যান্য যে সমস্ত মাছের বা মাংসের আইটেম আছে সেগুলো চলে এসেছে। তো এখানে দাদা আছে, দাদা একটু বলে দাও যে কোনটার প্রাইস কি আছে। প্রাইস আছে আপনার ভেজ থালি তো ভেজ থালি থালি 80 টাকা বলে দিয়েছি 80 আগে। টাকা মিল সিস্টেম সম্পূর্ণ। হ্যাঁ, ওর সঙ্গে এবার আপনি রুই মাছ খেলে, আচ্ছা দেশি রুই আছে, লোকাল রুই। আচ্ছা রুই মাছ ভাত হচ্ছে 120 টাকা রুই মাছ ভাত। আচ্ছা, রুই মাছ ভাত, হ্যাঁ। হ্যাঁ, তারপর তারপরে এটা ছোট মাছ আছে, ওই ট্যাংরা কাটা বাতাসি সব মানে মিক্সচার আছে ছোট আচ্ছা, ছোট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 130 টাকা আচ্ছা মাছ আর ভাতের সঙ্গে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 130। তারপরে এই যে কাতলা আছে কালিয়া পিস, হুম, এটার সাথে আপনার ভাতের সাথে পড়বে 150 টাকা, 150 টাকা। আচ্ছা তারপরে আপনার এখানে আছে ব্রয়লার। আচ্ছা ব্রয়লার এই যে লেগ পিস সঙ্গে 1 পিস রসুন। আচ্ছা, এটা 3 পিস নাকি এক হ্যাঁ, প্লেটে? 3 পিস মাংস। আচ্ছা এটার সাথে আপনার 150 টাকা আচ্ছা, ব্রয়লার ছিল। হুম, মানে মিল সিস্টেমে ভাতের আচ্ছা সঙ্গে আচ্ছা, আর ভাতের মাংস। সঙ্গে নিয়ে 150 টাকা, তাই তো? হ্যাঁ, আর এটা মাটন আছে, হুম, মাটন কত? গ্রেভি। আচ্ছা এই রসুন সঙ্গে 1 পিস। আচ্ছা, এটা নিয়ে আপনার পড়বে 230 টাকা। 230 টাকা হ্যাঁ, ভাত সহ, তাই তো? থালির সহ। থালির হ্যাঁ, সঙ্গে এখানে কয় পিস মাটন আছে? এটা 3 পিস মাটন আছে, আর এই যে 1 পিস পিস নাকি? রসুন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে লেগ পিস। ও আচ্ছা, দেশি মুরগির লেগ পিস, তাই তো? হ্যাঁ, দেশি মুরগির লেগ পিস আচ্ছা বড় পিস হবে দেশি মুরগি। আচ্ছা আর ব্রয়লারের ছোট পিস। আচ্ছা আচ্ছা দেশি মুরগির সাথে 1 পিস রসুন দিয়ে। আচ্ছা, রসুন আপনার- 3টে মাংস, 3 রকম মাংসের সঙ্গে থাকছে, তাই তো? হ্যাঁ, 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 মাংসের আচ্ছা সঙ্গে রসুনটা মানে মাস্ট, ওটা ফেভারিট। আচ্ছা আচ্ছা দিয়ে 1 পিস মাংস দিয়ে আপনার হচ্ছে 230 টাকা। আচ্ছা, এই দেশির সঙ্গে ভাত 230 টাকা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এছাড়া আর কি আইটেম আছে? এছাড়া স্পেশাল হবে আপনার রাবড়ি আছে পরে। আচ্ছা, ডেজার্টের মধ্যে? হ্যাঁ, রাবড়ি হবে, আইসক্রিম আছে। আচ্ছা আচ্ছা তারপরে পায়েস হবে, আচ্ছা কোল্ড ড্রিঙ্কস হবে। আচ্ছা, ঠিক আছে। সো ফাইনালি অন্নপূর্ণা হোটেলে একদম টেবিলে খাবার নিয়ে বসে গেছি। তো এখানে ভেজ থালি আছে, ভেজ থালির দাম 60 টাকা, 60 টাকা। এখানে সব কিছু আনলিমিটেড, তোমরা যা চাইবে সব পাবে এখানে, রিপিট হতেই থাকবে। আর সঙ্গে নিয়ে নিয়েছি সঙ্গে 2 রকমের মাংস নিয়েছি, মাছ নিয়েছি। তো কি কি আছে চলো একবার দেখিয়ে দিই। এখানে এই পরিমাণ রাইস আছে, সঙ্গে এখানে পাঁপড় ভাজা আছে, এখানে আলু আলু ভাজা আছে, ঝুরঝুর আলু ভাজা। এখানে আছে ঢেঁড়স ঢেঁড়স ভাজা, এখানে আছে কচু শাক, এখানে আছে চাল কুমড়ো তরকারি, এখানে আছে লাল শাক, এখানে আছে আলু সেদ্ধ, এখানে আছে মান বাটা, এখানে আছে বাটা চচ্চড়ি, এখানে আছে মশলা দিয়ে পটল ভাজা, এখানে আছে মশলা দিয়ে আলু ভাজা। সঙ্গে তো স্যালাড হিসাবে লেবু পেঁয়াজ আছে, এদিকে আছে লঙ্কা। আর এছাড়াও যেগুলো আছে সেখানে আছে ডাল আছে, সঙ্গে আছে চানা পনির, এখানে আছে সয়াবিনের তরকারি, এখানে পটলের একটা তরকারি আছে। আর এছাড়াও শেষ পাতে আছে টক দই, পায়েস, মিষ্টি, চাটনি। আর এছাড়াও যে আইটেমগুলো আমরা নিয়েছি, এখানে নিয়েছি কাতল মাছের একটা বড় সাইজের পেটি, সঙ্গে এখানে আছে আজকে ষষ্ঠবার টেম্পটিং মাটন কষা, আর এখানে আছে দেশি চিকেন এরকম বড় একটা লেগ পিস। সো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি, তারপর বলি কোনটা কেমন। দেখে নি এখানে কটা আইটেম আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আর ভাত নিয়ে 20। ভাতের সঙ্গে 19 রকম আইটেম দিয়ে আজকে লাঞ্চ হবে। সঙ্গে আছে 2 রকম মাংস আর মাছ, টোটাল 22 রকম আইটেম দিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। যদি এখানে রাইসের কোয়ালিটি দেখি, বেশ সুন্দর সরু চালের ভাত আছে। চলো ফার্স্টে শাক দিয়ে ট্রাই করা যাক। শাক দিয়ে মেখে, লাল শাক বরাবরই প্রিয়, আর এখানে শাকটা ভালোই করে। এখানে আছে চাল কুমড়ো, চাল কুমড়ো দিয়ে ট্রাই করি। আলু চিপস ভাজা, ঢেঁড়স ভাজা, এখানে আছে পটল ভাজা, দারুণ এই আইটেমগুলো দারুণ। এখানে আছে কচু শাক, এই যে দেখতে পাচ্ছ কচু শাক। কচু শাক আমার প্রায় ভালোই লাগে খেতে। তো চলো কচু শাকটা ট্রাই করা যায়। বাদাম দেওয়া আছে, দারুণ লাগছে খেতে, দারুণ। এদিকে আছে ডাঁটার চচ্চড়ি, এটাও ট্রাই করি। তেঁতুল দেওয়া আছে এর মধ্যে, বেশ টক টক খেতে, দারুণ। এবার চলো ডালটা নিয়ে দেখি কেমন লাগছে খেতে। এখানে বেশ ঘন একটা ডাল আছে, ডালের সঙ্গে লেবু না হলে ঠিক পোষায় না, খাওয়াটা কেমন অসম্পূর্ণ থেকে যায়। লেবু দিয়ে ডাল দিয়ে মেখে, আর এই হচ্ছে আলু সেদ্ধ বা আলু চোখা সব দিয়ে,
সাথে পাঁপড় ভাজা বা ঝুরি আলু ভাজা। এটা হচ্ছে একদম পিওর বাঙালিয়ানা বাইট। আর একটা নেওয়া যাক। সঙ্গে কাঁচা পেঁয়াজ, দারুণ হচ্ছে। নেক্সট এখানে আসছে পনির। এরকম এক পিস পনির আর কয়েকটা চানা দেওয়া আছে। এটা হচ্ছে চানা পনির। তাহলে এটা একটু ট্রাই করি। পনিরটা একটু শক্ত টাইপের, যাই হোক ঠিক আছে। এখানে আছে সয়াবিনের তরকারি, এরকম 2 পিস সয়াবিন দিয়েছে। সবই ঠিকঠাক। আর এখানে আছে পটল। আহা, বেশ সুন্দর মশলা দিয়ে একদম রসিয়ে কষিয়ে রান্না করা পটলের তরকারি দিয়ে ভাত দিয়ে একটা বাইট নেওয়া যায়। দারুণ। ভেজ আইটেমগুলো তো মোটামুটি প্রায় সবগুলোই বেশ ভালোই লাগলো। বাকি থেকে গেছে মান বাটা। বেশ রসুন দিয়ে মান বাটা ঠিকঠাকই আছে। তো ভেজ আইটেম খাওয়া দাওয়া শেষ, এবার তো নন ভেজ গুলো দিয়ে খাওয়া দাওয়া শুরু করি। সো ভেজ আইটেম খাওয়া দাওয়া শেষ, মোটামুটি প্রায় ঠিকঠাকই ছিল ভেজ আইটেম গুলো। এবার আসছি নন ভেজ আইটেমে। এই হচ্ছে কাতল মাছের একটা পেটি। উফ, ইয়া বড় সাইজের একটা পেটির পিস আছে। আর সাথে এই যে দেখতে পাচ্ছ গ্রেভি। বেশ পাতলা হালকা একটা গ্রেভি আছে, এই গ্রেভিটা দিয়ে নিয়ে নেওয়া যাক। গ্রেভিটা তো বেশ ঠিকঠাক লাগছে। এবার আসি মাছে। একটু ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে নিয়ে আসতে। এই হচ্ছে মাছ, ফ্রেশ মাছ আছে, দেখে বোঝা যাচ্ছে একদম। চলো মাছটা ট্রাই করা যাক। বেশ পাতলা মাছের ঝোল, আর একদম ফ্রেশ লোকাল কাতলা মাছ আছে। আহ, দারুণ। নেক্সট যে আইটেম আছে সেটা হচ্ছে এবার মাংসের আইটেম, কারণ এখানে ছোট মাছ ছিল আর রুই মাছ ছিল, সেগুলো ট্রাই করলাম না। সেগুলো আমি ট্রাই করেছি, ওগুলো ভালোই লাগে আমার। আর ছোট মাছ নিলাম না আজকে, যেহেতু আজকে মাংস খাবো। এবার আছে আমাদের এখানে দেশি চিকেন আছে, এখানে আছে মাটন। তো চলো নেক্সট আসছে দেশি চিকেন। এই হচ্ছে একটা লেগ পিস, আর সঙ্গে এক পিস রসুন দিয়েছে। আর দেখতে পাচ্ছ এইরকম ঘন একটা গ্রেভি আছে, আর সঙ্গে উপরে কিন্তু সে কোলেস্ট্রলওয়ালা লাল ঝোলও আছে। আমি সেটাকে একটু আলাদা করে দিচ্ছি। So, এই হচ্ছে দেশি চিকেনের একদম ঘন থকথকে একটা গ্রেভি। তো গ্রেভিটা একটু নিয়ে নেওয়া যাক। আর এই হচ্ছে পিসটা। তো চলো দেখা যাক কিরকম সেদ্ধ হয়েছে। বাহ, অল্প শক্তি প্রয়োগ করতে হাড় থেকে মাংস আলাদা হয়ে গেল। তো এবার হচ্ছে খেয়ে দেখতে হবে যে কেমন সেদ্ধ হয়েছে। একটু গ্রেভি দিয়ে ভাতটা মেখে আর মাংসের একটা পিস নিয়ে বেশ ঠিকঠাক একটা বাইট নেওয়া যাক। বেশ মনে বেশ ঠিকঠাকই আছে। হুম, একদম সুসিদ্ধ মাংস। মুখে দিয়ে হালকা একটু চেবালে মেল্ট হয়ে যাচ্ছে। হুম, দারুণ। আর সাথে রসুন আছে এক পিস, এরকম সব মাংস রসুন দেওয়া হচ্ছে। তো চলো নেক্সট আইটেম আছে আমাদের আজকে সোস টাপার মাটন, যেটা স্মেল প্রথম থেকে নাকে আসছে জাস্ট পাগল করে দিয়েছে। তাহলে এবার মাটনটা ট্রাই করা যায়। মাটনের গ্রেভি দেখছো উপরে এরকম লাল কোলেস্ট্রল ঝোল আছে, এটাকে আমি আলাদা করে দিই, না হলে বেশি দিন বাঁচতে পারবো না। সো এই হচ্ছে মাটন, গ্রেভিটা হালকা করে নিয়ে নিই। আর মাটনের পিস গুলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই দেখো মাটনের পিস। এগুলো প্রায় 70 থেকে 75 গ্রামের পিস আছে একটা। আর এটা বেশ চর্বি টাইপের রেয়াজি পিস দিয়ে দিয়েছে। আর এখানে একটা হাড় জাতীয় পিস আছে, আর সঙ্গে দিয়েছে এক পিস রসুন। এই হচ্ছে মাটন, এখানকার ফেমাস নাকি মাটন। তো আগেও ট্রাই করেছিলাম, খুব ভালো ছিল। তো আজকে ট্রাই করে দেখি কেমন লাগে। মাঝে অনেকবার অনেক নেগেটিভ রিভিউ পেয়েছি আমি, তো এবার আজকে নিজে ট্রাই করবো। নিজে ট্রাই করে আজকে একদম যেটা প্রপার অরিজিনাল রিভিউ সেটা তোমাদেরকে আমি তুলে ধরবো।
ফার্স্টে দেখি কেমন সেদ্ধ হয়েছে, এই পিসটাই দেখি, কারণ এটাতে চর্বি পিস নেই, একদম পুরো সলিড পিস আছে। এই যে দেখুন, এটাও কিন্তু হাত দিয়ে ধরতেই সেই দেশি মুরগির মতো ছুটে চলে আসছে, মনে হচ্ছে বেশ ওয়েল কুকড। তো এবার খেয়ে দেখার পালা, গ্রেভি দিয়ে ভাতটাকে মেখে। ওফো, আলাদা স্মেল, একদম তেল ঝাল দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করা। বাইট নেওয়া যাক, ফার্স্টে নর্মাল ভাত দিয়ে গ্রেভি দিয়ে বাইট নেওয়া যাক। উম, ঝাল খুব বেশি নেই, নর্মাল আছে। আর এবার মাটনটা ট্রাই করা যাক। মাটনটা একটু ওয়েল কুকড হতে পারতো, পুরোপুরি কুকড হয়নি, একটু শক্ত টাইপের আছে, মানে হাত দিয়ে যদিও ছিঁড়ে যাচ্ছে কিন্তু প্রচন্ড চিবিয়ে খেতে হচ্ছে। তো এটা ওয়েল কুকড হলে খুব ভালো লাগতো। এমনি মাটনটা গ্রেভিটা দারুণ আছে, যদি একটু ওয়েল কুকড হতো তাহলে পুরো জমে যেত গাইস। সেম সমস্যা, মাটনের গ্রেভি দিয়ে আর একটা বাইট নেওয়া যায়, সাথে কাঁচা পেঁয়াজ। এই হচ্ছে একটা চর্বি জাতীয় পিস মাটনের, একটু ট্রাই করে দেখি। চর্বি জাতীয় পিসগুলো যদি প্লেটে না আসে তবেই বেশি বেটার। এটাও সেম, আর সাথে প্রত্যেকটা মাংসের সঙ্গে থাকছে একটা করে রসুন। রসুনটা একদম ঠিকঠাক। তো চলো, এই সমস্ত আইটেম শেষ, এবার ডেজার্টের যে আইটেমগুলো সেগুলো নিয়ে খেতে খেতে প্রায় খাওয়ার শেষের দিকে চলে এসেছি। তো থালির সঙ্গে যে কমপ্লিমেন্টারি আইটেমগুলো ছিল, যেমন হচ্ছে চাটনি, দই, মিষ্টি, পায়েস। তো চাটনি ট্রাই করি, আর বরাবর আমি চাটনি পাঁপড় দিয়ে ট্রাই করতে বেশি ভালোবাসি, তো এখানে এই পাঁপড়গুলো দিয়েছিল, এটা দিয়ে ট্রাই করা যাক। আমের চাটনি বেশ টক আছে। নেক্সট এখানে যে পায়েস, এরকম পায়েস খুব মিষ্টি, একটু মিষ্টিটা কম হলে ভালো হতো। রসগোল্লা, এইরকম ছোট সাইজের রসগোল্লা আছে, এই রসগোল্লাগুলো সাধারণত আগে খেতাম, এখন এগুলো পাওয়াই যায় না। রসগোল্লা ট্রাই করি। হুম, রসগোল্লা জাস্ট হালকা মিষ্টি রসগোল্লা, আর আছে টক দই। এই গরমে টক দই ভীষণ দরকার। তো চলো হাত মুখ ধুই, বাইরে আসছি, এসে একটা প্রপার অরিজিনাল রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো। খাওয়ার দাওয়ার তো সব শেষ, তো দাদা খুব রিকোয়েস্ট করলো যে এখানকার রাবড়ি ট্রাই করতে, রাবড়ি ক্ষীর, যার দাম 50 টাকা, এইরকম একটা বাটি। শুনেছি এটা নাকি এখানে বেশ ফেমাস, আমি ট্রাই করিনি আগে কোনোদিন, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। বেশ ঘন আছে আর ঠান্ডা আছে, দারুণ লাগছে খেতে। মিষ্টিও খুব বেশি না, হালকা মিষ্টি আছে। হুম, বাহ। হ্যাঁ, দাদা আছে, দাদার কাছে শুনে একটু লোকেশনটা বলে দাও, আর কখন থেকে কখন খাওয়ার দাওয়া লোকেশন হচ্ছে আমাদের গাজল থেকে 2 কিলোমিটার যেতে হবে। জায়গাটার নাম গাজল পার্কিং, শ্যামনগর। শ্যামনগর না? শ্যামনগর মশালদিঘির মাঝখানে পার্কিং, একটা বড় পার্কিং আছে। গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আর গুগল লোকেশন দেওয়া খাওয়ার আছে। দাওয়ার কখন পাবো? হোটেল মানে 24 ঘন্টা খোলা? 24 ঘন্টা খোলা? আর হোটেল 24 ঘন্টায় খোলা, দিবারাত্রি পরিষেবা আমাদের। আচ্ছা আচ্ছা যখনই আসবেন তখনই খাবার, রাত্রে রুটি আর দিনে ভাতের আইটেম, রাতেও ভাত পাবেন। আচ্ছা আর রাতের রুটির চাহিদাটা সব থেকে বেশি, আচ্ছা আচ্ছা দিনে যে ভাতের চাহিদাটা বেশি। আচ্ছা, ঠিক আছে দাদা। তো ফাইনালি আমাদের অন্নপূর্ণা লাইন হলে খাওয়ার দাওয়ার কমপ্লিট। এখানকার খাওয়ার দাওয়ার ওভারঅল মোটামুটি ঠিকঠাকই ছিল, কোনো কোনো আইটেম একটু কেমন লেগেছে সেগুলো আমি ভিডিওতে শেয়ার করলাম। আর তোমরা এসে ডেফিনেটলি এখানে ট্রাই করতে পারো, কারণ এটা যেহেতু ফ্যামিলি রেস্টুরেন্ট হয়েছে, তাই এখানে আগের মতো সেই গ্যাঞ্জামটা পাবে না, মানে অ্যালকোহলের জন্য যে গ্যাঞ্জামটা হতো সেই গ্যাঞ্জামটা এখন আর এখানে হচ্ছে না। তোমরা এসে অবশ্যই এখানে খাওয়া দাওয়া ট্রাই করতে পারো, আশা করি তোমাদের খুব ভালো হবে। আর তোমরা যারা ট্রাই করেছো এই মুহূর্তে, তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। আর ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের চ্যানেল নতুন নতুন আউটলেট বা কোনো ফুড স্টল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমরা সেখানে অবশ্যই ভিজিট করবো, ভিডিও করার চেষ্টা করবো, এবং সেখানকার যে খাওয়ার দাওয়া সেটা একটা অরিজিনাল রিভিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো বাইরে প্রচন্ড গরম, আর থাকা যাচ্ছে না, তো চলো তাড়াতাড়ি বাড়ির দিয়ে কেটে পড়ি। ততক্ষণ জন্য টাটা।